পৃথিবীতে ধনী মানুষ অনেক আছে, কেউ কোটি টাকার মালিক, কেউ বিলিয়ন ডলারের মালিক। কিন্তু এমন একটি পরিবার আছে যাদের সম্পদের পরিমাণ এত বিশাল যে কল্পনা করাও কঠিন। একটি পরিবার যাদের ব্যক্তিগত ইয়টের দাম কয়েকশো মিলিয়ন ডলার, যাদের প্রাসাদের সংখ্যা গুণে শেষ করা যায় না, যাদের গ্যারেজে থাকা গাড়ির মূল্য অনেক দেশের বার্ষিক বাজেটের চেয়েও বেশি। আর সেই পরিবারটি বাস করে পৃথিবীর অন্যতম বিলাসবহুল শহর দুবাই। আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি এমন এক জগতে যেখানে অর্থ কোনো বিষয় নয়, যেখানে একটি রাতের পার্টিতে খরচ হয় লাখ লাখ ডলার, যেখানে ব্যক্তিগত বিমান শুধু একটি বহন নয় বরং চলন্ত রাজপ্রাসাদ, এবং যেখানে ক্ষমতা, সম্পদ ও প্রভাব একসাথে মিলে তৈরি করেছে আধুনিক যুগের এক বাস্তব রূপকথা। কিন্তু প্রশ্ন হলো, এই বিপুল সম্পদের উৎস কোথায়? কীভাবেই বা মরুভূমির বুকে জন্ম নিল বিশ্বের অন্যতম ধনী পরিবার? আর তাদের জীবন কি সত্যি আমাদের কল্পনার মতো নিখুঁত, নাকি এই বিলাসিতার আড়ালে লুকিয়ে আছে কিন্তু অজানা রহস্য? আজকের এই দীর্ঘ যাত্রায় আমরা জানব দুবাইয়ের সবচেয়ে ধনী পরিবারের অন্দরমহলের গল্প, এমন সব তথ্য যা খুব কম মানুষই জানে। তাহলে আলো নিভিয়ে দিন আর শুরু করা যাক। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকে দুবাই দেখলে মনে হয় এটি যেন ভবিষ্যতের কোনো শহর। আকাশ ছোঁয়া ভবন, কৃত্রিম দ্বীপ, বিশ্বের সবচেয়ে বিলাসবহুল হোটেল, সুপার কার ভরা রাস্তা। কিন্তু মাত্র কয়েক দশক আগে এখানে ছিল শুধু বালু আর বালু। 1950 সালের আগে দুবাই ছিল একটি ছোট্ট উপকূলীয় জনপদ। মানুষের প্রধান আয় ছিল মাছ ধরা এবং মুক্ত সংগ্রহ। গরম ছিল অসহনীয়, পানি ছিল দুর্বল, আর জীবন ছিল কঠিন। কেউ কল্পনা করেনি যে একদিন এই মরুভূমি বিশ্বের সবচেয়ে ধনী শহরগুলোর একটি হয়ে উঠবে। সব কিছু বদলে যায় যখন আবিষ্কার হয় তেল। তেলের সাথে আসে অর্থ, অর্থের সাথে আসে ক্ষমতা, আর ক্ষমতার সাথে শুরু হয় ইতিহাসের অন্যতম বৃহৎ রূপান্তর। শাসক পরিবার বুঝতে পেরেছিলেন তেল একদিন শেষ হয়ে যাবে, তাই তারা শুধু তেলের উপর নির্ভর করেনি, আর তৈরি করেছে বন্দর, বিমানবন্দর, ব্যবসার কেন্দ্র, পর্যটক শিল্প এবং এমন এক অর্থনীতি ব্যবস্থা যা বিশ্বের ধনীদের দুবাইয়ে টেনে আনে। ফলাফল, আজ দুবাই এমন এক শহর যেখানে প্রতিদিন কোটি কোটি ডলার ব্যবসা হয়, এবং এর কেন্দ্রবিন্দুতে রয়েছে রাজ পরিবারের বিশাল প্রভাব। সাধারণ মানুষ হয়তো বড় বাড়িতে থাকে, ধনী মানুষ থাকে প্রাসাদে, কিন্তু দুবাইয়ের রাজ পরিবার, তারা থাকে ছোটখাটো শহর সমান বিশাল কম্পাউন্ডে। উঁচু দেওয়াল, সশস্ত্র নিরাপত্তা, ব্যক্তিগত বাগান, হেলিপ্যাড, ঘোড়ার আস্তাবল, এমনকি ব্যক্তিগত মসজিদও। কিছু প্রাসাদের ভিতরে রয়েছে শত শত কক্ষ, যার বাতিগুলো তৈরি করা হয়েছে খাঁটি স্ফটিক দিয়ে, মেঝেতে ইতালিয়ান মার্বেল, দেওয়ালে সোনার অলংকার। প্রতিটি ঘরের ডিজাইন খরচ করেছে লাখ লাখ ডলার। আর অতিথিদের জন্য রাখা থাকে এমন আতিথেয়তা যা অনেকে 7 তারা হোটেলকেও হার মানায়। কিন্তু এই বিলাসিতা শুধু দেখানোর জন্য নয়, এটি ক্ষমতার প্রতীক, এটি মর্যাদার প্রতীক, এটি এমন এক বার্তা যে পরিবার শতাব্দীর পর শতাব্দী ধরে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। বিশাল সমুদ্রের উপর ভাসছে এক চলন্ত প্রাসাদ। দূর থেকে দেখলে মনে হয় এটি কোনো ক্রুজ জাহাজ, কিন্তু না, এটি একটি ব্যক্তিগত ইয়ট। এই ইয়টের ভেতরে আছে সুইমিং পুল, সিনেমা হল, জিম, স্পা, হেলিকপ্টার ল্যান্ডিং প্যাড, এমনকি ছোট্ট সাবমেরিন পর্যন্ত। একটি ইয়ট কাজ করে শতাব্দী কর্মচারী। শুধু জ্বালানি খরচই বছরে কোটি কোটি টাকা, তবুও মালিকদের কাছে এটি শুধু আরেকটি বিলাসবহুল সম্পদ। দুবাইয়ের রাস্তা সুপার কার দেখা সাধারণ ঘটনা, কিন্তু রাজপরিবারদের সংগ্রহ একটি সম্পূর্ণ অন্য স্তরে।
ল্যাম্বরগিনি, ফেরারি, রোলস রয়েল, বুকাটি এবং বিশেষ অর্ডারে তৈরি গাড়ি যা পৃথিবীর মাত্র একটি কপি আছে। কিছু গাড়ির গায়ে সোনা ব্যবহার করা হয়েছে। দুবাইয়ের সবচেয়ে ধনী পরিবারের জীবন আমাদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। তাদের প্রাসাদ, তাদের ইয়ট, তাদের বিমান, তাদের সম্পদ, সব কিছু যেন বাস্তবের চেয়ে কল্পকাহিনীর কাছাকাছি। কিন্তু এই গল্প শুধু অর্থের নয়, এটি দূরদর্শিতা, ক্ষমতা, নেতৃত্ব এবং ইতিহাসের গল্প। মরুভূমির বুকে গড়ে ওঠা একটি সাম্রাজ্যের গল্প, আর সেই সাম্রাজ্য আজও বিশ্বকে বিস্মিত করে চলছে। কারণ দুবাই শুধু একটি শহর নয়, এটি এমন এক স্বপ্ন যা অসম্ভবকে সম্ভব করেছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।